গাছে উঠছি, তোরা নিচে কুড়বি, ঠিক আছে? এই আম গাছে কে রে? জবা, নেমে আয়। ভুবন দাদুর বাগানের কাঁচা মিঠে আম রসগোল্লার চেয়েও মিষ্টি, তাই না? ভুবন দাদু ধরতে পারলে না আর আস্ত রাখবে না। এই তোরা বাঁশপাতা কুড়োচ্ছিস কেন রে? ওমা, জানিস না আজ যে আমাদের ন্যাড়া পড়ালে? এই শোন শোন, এবার আমরাও না ন্যাড়া পোড়া করবো, দোল খেলবো। এই না না। ওমা, কেন? আরে জমিদার মশাই গ্রামের মেয়েদের দোল খেলতে মানা করেছে না? হ্যাঁ ঠিকই, বাবা যদি একবার জানতে পারে খুব রেগে যাবে। আচ্ছা মা, আমরা মেয়েরা কেন দোল খেলতে পারবো না? এই গ্রামে জমিদার বাবুর বারণ আছে যে মা, মেয়েদের কিছু নিয়ম তো মেনে চলতেই হয় সোনা। নিয়ম কি শুধু মেয়েদের বেলাতে তাহলে? যা বললাম শোনো, কাল তুমি ঘরের বাইরে যাবে না। আজ আমাদের ন্যাড়া পড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। হরি হে। এটা তুই কি করলি? তোকে বলেছিলাম না মেয়েদের রং খেলা জমিদার মশাই বারণ আছে। এই মেয়ে, তুমি জানো না এই গ্রামে মেয়েদের দোল খেলা বারণ? হ্যাঁ, জমিদার বাবুর নিয়ম। ও বুঝতে পারেনি জমিদার মশাই, ওকে আমি বারণ করেছিলাম, ও বুঝতে পারেনি। দেখো, এই সব অন্যায় জমিদার মশাই কিন্তু সহ্য করবেন না। হ্যাঁ, এই মেয়ের বিয়ের ব্যবস্থা করো, নইলে গ্রামের মেয়েরাও খারাপ হবে। এই এক্ষুনি ও রং ধুয়ে ফেলতে বলো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ধুতে বলছি আমি। যা, তালপুকুর থেকে ভালো করে স্নান করে আয়। আর বিয়ে? হ্যাঁ হ্যাঁ নাই মশাই, দেব দেব দেব, বিয়ে দেব। দেখলি তো, যা পুকুরে যা। আমরা মেয়েরা আনন্দ করি, কেউ দেখতে পারে না, খালি নিয়ম আর নিয়ম। কে বানায় এই নিয়ম কে জানে? কেন বানায়? অনন্যারও নিশ্চয়ই দোল খেলতে ইচ্ছে করে। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। জবা 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 মা, বাবার ওঠ মা, ওঠ। হায় রে আমার মেয়ে, মাগো চলে গেল আমার মেয়েটা, আমাকে ছেড়ে চলে গেল। এটা কি হচ্ছে? পাতাগুলো এমন সরে সরে যাচ্ছে কেন? ও তো হাওয়া দিচ্ছে তাই। আরে বাবা রে, সব কি হচ্ছে? এই দাঁড়া দাঁড়া, ভয় পাওয়ার কি আছে? কিরে তোল, হচ্ছে না হচ্ছে না। এই বাবলু, হাত লাগা। জোর লাগা কে লেড়া পোড়া। এ কি রে, কিছুতেই হচ্ছে না তো, অদ্ভুত তো।
আমি বলছিলাম না কিছু একটা হয়েছে। দিশলাই জ্বালা, দিশলাই জ্বালা। কি শুকনো বাঁশ, কিন্তু আগুন লাগছে না কেন? এই এই কে রে? কে কে আবি চুরি করছিস? অদ্ভুত তো, নিশ্চয়ই এ কোনো ছেলে ছোকরার কাজ। এই কে রে? আহাহাহা, পুরো ছড়িয়ে নষ্ট করছে। কই কই কেউ তো নেই। ওদিকে গেলেই রং দিয়ে দেবে। ছ্যা 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 ছ্যা, কি অবস্থা দেখো দেখি। ও এই কে 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 দিদি রে আমি? এই কই রে? কই কেউ তো নেই এখানে। ওরে বাবা রে, দিন দুপুরে ভূতের আবির। এই পালা পালা রে। জমিদার মশাই, এবার আমি যাই। ওই তালপুকুর থেকে স্নান করে মাংসের ঝোল ভাত খেয়ে একটা টানা ঘুম দিই। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আমি একটু খেয়ে ঘুমিয়ে নি। আগে আরে বাঁচাও, এই বাঁচাও, কে যেন আমার পা ধরে টানছে। আরে বাপরে, এই উঠে আয়, উঠে আয়, উঠে পড়, উঠে পড়, উঠে পড়, উঠে পড়ো সবাই। নায়েবের এই ঘটনায় আমি বেশ মর্মাহত। যা ঘটছে তা তো মোটেই ভালো ব্যাপার নয়। হ্যাঁ হুজুর, আজকে কে যেন গাছের উপর থেকে আমার গায়ে আবির দিয়ে দিয়েছে। তাকিয়ে তাকে দেখতে পাইনি। হ্যাঁ, আমার দোকানের আবির কে যেন মুঠো করে নিয়ে নিচ্ছিল, কিন্তু কে নিচ্ছিল আমি দেখতেই পাচ্ছিলাম না। আগে জমিদার মশাই, আমরা প্রথমে আমাদের ওই বুড়ি পোড়ার বাঁশটা তুলতে পারছিলাম না, তারপর আপনি আপনি সেই বাঁশ উঠে গেল। সারা বছর সবাই তাল পুকুরে স্নান করে, কিন্তু দোলের দিনই যত কাণ্ড ঘটছে। আমার তো মনে হয় এ জবার অতৃপ্ত আত্মা। শোনো, আজ থেকে পুকুরে কেউ স্নান করবে না। আমিও পুকুরের চারপাশে পাঁচিল গেঁথে দেব। কিন্তু হুজুর, আমি কুয়ো খুঁড়ে দেব, জলের কোনো অসুবিধে হবে না। কিরে, কি করবি? না, এবারে আর ন্যাড়া পোড়া নয়। মা বলেছে এবার দোল খেলতেও দেবে না। আমার বাবাও বারণ করেছে জানিস। দোকানেও আবির বিক্রি করছে না। এবার এবার কোথায় পালাবি? আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। হোলি হে! যাও, ও থেকে স্নান করে এসো। তোর কুয়ো কেন? এই তোমাদের গায়ে পুকুর নেই? না না, তোমাকে বলেছিলাম না একটা পুকুর আছে, কিন্তু ওই আমার বান্ধবী মারা যাওয়ার পর ওর আত্মা ওই পুকুরে ঘুরে বেড়ায়, তাই ওখানে কেউ স্নান করে না। ধ্যাৎ, সব বাজে কথা। শোনো, যেও না, শুনছো বাবা? এক্ষুনি এক্ষুনি নিয়ে চলো হাসপাতালে। হায় হায়, এ কি হলো? কতবার বারণ করলাম তোমায়। কে? মাগো, জবা তুই? ভয় পাস না, কেমন আছিস তুই? তুই কি করলি জবা? আমার স্বামীকে কেন মারলি? আমি যে তোর বন্ধু। আমিও যে তোর বাবার জন্য মরে গেলাম। মা আমাকে তোর বাবার জন্য পুকুরে স্নান করতে পাঠালো, আর আমিও যে সাঁতার জানি না সেই মুহূর্তে ভুলেই গিয়েছিলাম। ভাবনায় ডুবতে ডুবতে জলে ডুবে গেলাম জানিস। কিন্তু আমি এখন কি করব বল? তোর স্বামী মরেনি, আমি তাকে মারিনি। সত্যি? এবার একটা কথা বলতো, মেয়েরাই শুধু কেন নিয়মের বেড়ায়
একটা জালে আটকে থাকবে? মেয়েদের বেলাতেই শুধু এটা করো না ওটা করো না কেন? তুই তো পড়াশোনা শিখেছিস, তুই বল আবির খেলা কি খারাপ? কিন্তু আমি এখন কি করব বল? বাবাকে গিয়ে বল এখন থেকে মেয়েরাও রং খেলবে। এই পুকুর ঘাট থেকে গ্রামের রং খেলা শুরু হবে। প্রথমে পুকুরে মেয়েরা রং ফেলবে, তারপর সবাই রং মাখবে। তাহলেই আমি শান্ত হব, নইলে না, কোনো নইলে নয়, তুই যা বলেছিস তাই হবে। শুনুন শুনুন শুনুন, জমিদার মশাই জানিয়েছেন আগামীকাল দোলের দিন সকাল 9টায় সকলে পুকুর ঘাটে উপস্থিত হবেন। সেখান থেকেই নারী পুরুষ নির্বিশেষে সবাই মিলে রং খেলা শুরু হবে। শুনুন শুনুন শুনুন। এই নে মা, আগে তুই তোর বান্ধবীর গায়ে রং দে। জীবনে যে রং মাখতে পারলাম না, আজ মরণের পর সেই রঙের স্বাদ পূর্ণ হলো। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল।